আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি সালিহিন আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি নিউজ নিয়ে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি হলো একটি বোনকে নিয়ে, যিনি প্রায় 7টি মাস ধরে ধর্ষণ হয়ে আসছে। প্রবাসীর একটি স্ত্রী, সে ধর্ষণ হচ্ছে আমাদের এই সমাজের মধ্যেই, কিন্তু তিনি মুখ ফুটে কিছু বলতে পারছে না। তাকে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেওয়া হচ্ছে। সেই ভয়ভীতি উপেক্ষা করে এখন সে মিডিয়ার সামনে হাজির হয়েছে। বন্ধুরা, তো এই বোনটির উদ্দেশ্যে আমার একটু কথা। সে বোনটি মূলত ধর্ষণের একটি ভিডিও করে সেটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বরিশালের গৌরঝরা উপজেলার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও 3 সন্তানের জননীকে 7 মাস ধরে ধর্ষণের করে আসছে এক নরপিশাচ। এরপর ভুক্তভোগীর কাছে কৌশলে 35 লাখ টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি সেই ধর্ষক। সেই টাকা ফেরত চাওয়া ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সেই যুবক। এই ঘটনা মঙ্গলবার 17 নভেম্বর সকালে ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক ও তার এক সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ মামলা ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন। মামলায় আসামি হচ্ছে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিয়া গ্রামের মৃত সাদেক ভাট্টির ছেলে আনিছুর রহমান ভাট্টি ও একই গ্রামের মৃত নজের আলী হাওলাদারের ছেলে হালিম হাওলাদার হবে। অগৌঝরা থানার ওসি গোলাম সরওয়ার মামলার এজাহারে বরাত দিয়ে জানায়, আসামি আনিসুর গত 2রা জানুয়ারি থেকে পুলিশ তাকে ধরতে এসেছে এই মিথ্যা তথ্য দিয়ে নির্যাতিতার ঘরে আশ্রয় নেয়। এই সময় পূর্ব পরিকল্পনা মতে আনিসের সহযোগী হালিম বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। আনিস রাত 11:30টার দিকে প্রবাসীর স্ত্রীর কাছে পানি খেতে চাইলে ওই গৃহবধূ পানি নিয়ে ঘরে 2য় তলায় যায়। এক সময় তাকে ধর্ষণ করে আনিস। মান সম্মানের ভয়ে গৃহবধূ ধর্ষণের ঘটনা কাউকে না জানিয়ে চুপি চুপি এটি নিজের মনের ভিতরে রেখে দেয়। ধর্ষক আনিস তার মোবাইল ফোনে সেটি ভিডিও ধারণ করে রাখে এবং জানিয়ে দেয়, কথা অনুযায়ী না চললে এই ভিডিও সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইডে তিনি এটি প্রকাশ করে দিবে। এই হুমকি দেওয়ার কারণে 7 মাস ধরে তাকে এইভাবে ধর্ষণ করে আসছিল সেই ধর্ষক। এমনকি আনিস মাছের ঘের করার জন্য ওই গৃহবধূর কাছ থেকে স্বামীর প্রেরিত 35 লাখ টাকা ধার নেয়। ওই গৃহবধূর স্বামী বিদেশ থেকে আসার সময় হয়েছে জানিয়ে চলতি বছর 3 জুলাই আনিসের কাছ থেকে ধারে টাকা চাইলে কিন্তু টালবাহানা শুরু করে সে। আনিস তা দিতে অপারগতা জানায়। কাট হবে এখানে, দুঃখিত বন্ধুরা। আনিস দিতে অসম্মতি জানায়। তারপর 11 নভেম্বর সন্ধ্যার পরে ভুক্তভোগী রান্নাঘরে যাওয়ার সময় ধর্ষক আনিস ও তার সহযোগী হালিম তাকে ঝাপটে ধরে। এক সময় আনিস ধর্ষণের চেষ্টা চালালে গৃহবধূ ডাক চিৎকার তার ছেলে 15 বয়সের একটি ছেলে এসে উদ্ধার করে। পরবর্তীতে ধর্ষক আনিস মোবাইল ফোনের মাধ্যমে ভিডিওটি ভয়েস মেসেজে গ্রামের লোকজনদের মধ্যে ছড়িয়ে দেয়। এমনকি প্রবাসে থাকা তার স্বামীর কাছেও তা প্রেরণ করে। অবশেষে স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা SI ফোরকান জানায়, নির্যাতিতাকে পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসলে বন্ধুরা, এই বিষয়ে আমি আসলে কি বলবো, আমার 2টা বিষয় এখানে কাজ করছে আমার মনের ভিতরে। জানি না আপনারা আমার এই কথার সাথে একমত কিনা। আমি যে নিউজটি পড়লাম আপনাদের মধ্যে, যে একটা মেসেজ দিলাম, এই
বিষয়ে আমি সংক্ষিপ্ত জাস্ট মাত্র 1-2 মিনিটের মধ্যে আমি একটি কথা বলি। মেয়েটির সাথে তার 7 মাস যাবৎ ধর্ষণ হচ্ছে, ধর্ষিতা সেই মেয়েটি তাকে 7 মাস ধরে ধর্ষণ করছে, ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হলো তিনি কেন তাকে 35 লাখ টাকা দিল? এটা একটা প্রশ্ন থেকে যায়। আসলে আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, অনেক কিছুই ঘটে, কিছু ঘটনা প্রকাশ হয়, কিছু ঘটনা অপ্রকাশিত হয়ে থাকে। সে ক্লেম দিচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু সে ধর্ষিতা সেই নারী কেন তাকে 35 লাখ টাকা দিয়ে এতদিন পর দিয়ে আসলো? এটা একটা বিষয় বন্ধুরা। এই বিষয়টা আসলে আমার কাছে একটু উল্টাপাল্টা লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে এখানে একটু অন্যরকম একটু বিষয়, মানে এখানে আমার কাছে ঘুরপাক খাচ্ছে। জানি না আপনাদের কাছে কি বিষয়টা হয়, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আসলে এখানে মেয়ের কি কোনো দোষ আছে, না শুধু ছেলে একাই দোষী? মেয়ে কেন ছেলেকে 35 লাখ টাকা দিল? অবশ্যই একটা 1 দিন 2 দিনে 35 লাখ টাকা দেয়নি, অনেক বছরের একটা রিলেশনশিপের বা একটা পরিচয়ের একটা সম্পর্কের কারণে হয়তো দিয়েছে। কিন্তু এখন সে ধর্ষণ মামলায় সেই ছেলেটাকে একটা বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করা হয়েছে, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। এখন জানি না কি হবে। আইন অবশ্যই তার নিজস্ব গতিতে চলে, আইন বলে দিবে। আমাদের দেশের যে আইন আদালত আছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সব কিছু, এই আশাবাদ ব্যক্ত করে বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।